ওদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দর্শন ছিনতাই, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তার বিরুদ্ধে গাজীপুরের সাধারণ শিক্ষার্থী একত্রিতভাবে পাওয়াল কলেজ, চান্দনা স্কুল এবং বিজেপি সর্বোপরি গাজীপুরের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের এই বিক্ষোভ মিছিল হয়েছে আজকে। আপনারা জানেন পাওয়াল কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের রুমি আপু ওনার দিঘির জেলাতে ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষণের শিকারের বিরুদ্ধে আজকে আমরা মিছিলে দাঁড়িয়েছি, বিক্ষোভ মিছিল করেছি। এই মিছিল আমরা বাসুন্ধারীকে ধন্যবাদ জানাই যে ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া 2 ঘন্টা পরে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পরবর্তী কার্যক্রম যাতে সম্পন্ন হয়, সেই ধর্ষণকারী যাতে ফাঁসি হয় সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি। ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ফাঁসির কোনো বিকল্প আছে? তাই ধর্ষণকারীর একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এবং চৌরাস্তাতে রীতিমতো প্রতিনিয়ত ছিনতাই এবং চাঁদাবাজি হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করছে, তার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি এবং জোরালো দিতে চাই। শুধু আজকে নয়, আমাদের বোনের বিরুদ্ধে এই ধর্ষণ হয়েছে, তার সুস্থ বিচার যদি না হয় আমাদের এই মানববন্ধন, আমাদের এই মিছিল কন্টিনিউ থাকবে। চলবে কিনা এই মানববন্ধন? চলবে কিনা? আমাদের আজকে কোনো একটা দলীয় না, কোনো রাজনৈতিক না, মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সাধারণ শিক্ষার্থী আমাদের নৈতিক দায়িত্ব থেকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা এখানে স্পষ্ট বার্তা দিয়ে এসেছি প্রশাসনকে যে ধর্ষণকারীর বিরুদ্ধে ফাঁসি মঞ্জুর করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা আলটিমেটাম দিতে চাচ্ছি যে ধর্ষণকারীর বিরুদ্ধে অতি দ্রুত ফাঁসির ব্যবস্থা না করলে আমাদের এই আন্দোলন আরো জোরালো থেকে জোরালো হবে। ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? এখন আমাদের পক্ষ থেকে ছেলেরাও কথা বলবে এবং ধর্ষণকারীর বিরুদ্ধে আমাদের বোনেরাও কথা বলবে। প্রথমে আমাদের বোনদের পক্ষ থেকে কথা বলবে নিশাদ চৌধুরী, ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু ভালো থাকা কিন্তু কথা না। আমরা নারী, আমাদের নারীদের সাথে যদি অত্যাচার করা হয় আমরা অবশ্যই সবসময় পাশে থাকবো। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কলেজের
সেই অনুযায়ী আমরা ভাষা শেষ করছি, আমরা আমার কথাবার্তা শেষ করছি। আশা করি আমরা সবাই পাশে থাকবো। ধর্ষণের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষণকারীর বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে। সবাই দাঁড়ায় যায়, সবাই চান্দনা স্কুল এই পাশে দাঁড়ায় যায়, এই পাশে দাঁড়ায় যায়, এই রাস্তাটা ছাড়া নেই, এই রাস্তাটা ছাড়া নেই, এই পাশে দাঁড়ায়। মেয়েদের সামনে নেই, মেয়েদের সামনে নেই, বাইরে এই পাশে দাঁড়ায়, বাইরে এই পাশে আসো, রাস্তাটা ছাড়া এই পাশে আসো, ছেলেরা এই পাশে আসো, রাস্তাটা ছাড়া এই পাশে আসো, রাস্তাটা ছাড়া মাঝে 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 মাঝে। আমাদের বন্ধুদের পক্ষ থেকে নিশাদ চৌধুরী কথা বলেছে, এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট পরীক্ষায় কথা বলবে। আজকে আমরা এখানে শিক্ষার্থী সবাই দাঁড়াতে আছি। আমার প্রশ্ন একটাই, 24 পরবর্তী বাংলায় যেভাবে ধর্ষকেরা ঠাই পায়, ধর্ষকদের এখনো গ্রেপ্তার করা হয়নি, চাঁদাবাজি হচ্ছে, দোকানদারদের থেকে টাকা নেওয়া হয়, এইগুলো খারাপ করে প্রশাসন চায়। আমার মা বোনের রানীরা ভাবতে হয়, তাহলে কি বাংলায় ধর্ষকদের নামে আমরা লিখে দিয়েছি? আমরা কি ধর্ষকদের এই বাংলা লিখে দিয়েছি? এই জন্য কি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি? যদি আমরা সেই জন্য বিপ্লব না করে থাকি, তাহলে এই বাংলার যেখানে ধর্ষক আছে সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে। ধর্ষকের সাথে আমরা এই বাংলায় বসবাস করতে রাজি নয়, কোন চাঁদাবাজের সাথে ওই বাংলায় থাকতে আমরা রাজি নয়। আমরা দর্শকদের চাঁদাবাজের ওখানে দর্শক করার চাঁদাবাজি করার লাইসেন্স পাইনি। আমরা তাদের সঙ্গে একসাথে থাকার জন্য প্রস্তুত নয়। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আরো তৎপরতা চালান। আপনাদের গাফিলতির কারণে রাস্তায় আমাদের মা বোনদেরকে ধর্ষিত হয়ে যায়। আমি বলতে চাই, যারা ধর্ষকের মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িত, তারা কখনো মানুষ হতে পারে না। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে ধর্ষণ হচ্ছে, নিশ্চয় তারা কেন যথেষ্ট আমরা জানি না। তবে বলতে চাই, এই সোনার বাংলায় ধর্ষকের ঠাই হবে না। এই আমাদের আবার জীবন দিতে হয়, আমরা আবার জীবন দিব। 24 যেভাবে জীবন দিয়েছি, আমরা আবারও জীবন দেওয়ার প্রস্তুত আছি। তবুও এদেশে ধর্ষকের ঠাই হবে না। একটা কথা বলবে, 5 মিনিটের ভিতরে কথা বলে সব শেষ করে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মা ও ভাইরা, আমরা ধর্ষকের বিরুদ্ধে সবাই বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই যে ধর্ষকের বিচার যদি সে না করে, তাহলে আমাদের বলুক, যেন আমরা বিচার করে দিব। বিচার করে দিব। আমরা একটা ধর্ষক পেলে আমরা মেরে ফেলবো। এরপরেও যদি এর বিরুদ্ধে আমাদের জন্য যে শাস্তির বিধান আছে, এটা বন্ধ করে দেওয়া হোক। কোনো ধর্ষক আমরা বেরোতে
সংক্ষিপ্ত দুইটা কথা বলবে মেহেদী ভাই বাল কলেজের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে রিমন্ত্রণা বলবে সংক্ষিপ্ত ভাবে মেহেদী ভাই। আমার তো অনেক চাপ আছে সংগ্রামী সাথী বন্ধুগণ, ধরাই আনছে আমি নিজে সরকারি কলেজ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সাংবাদিক সত্যের কাজ করে এজন্য অনেক বিপদ আছে আমরা সবাই ভালো করে ছাত্রছাত্রীবৃন্দ সবাই ঐক্যবদ্ধ, ভালো করে ছাত্র ছাত্রী আমাদের বোন এই ছাত্রী নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা হয়েছে। আমরা ভালো করে ছাত্রদের পক্ষ থেকে তার ফাঁসি চাই এবং আপনাদের কাছে একটি করতে চাই যে ভালো করে ছাত্রছাত্রীবৃন্দ তার যে দর্শনকারী ফাঁসি হয়েছে সেই ফাঁসি হওয়ার পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এই মামলাটা আমি হ্যান্ডেলিং করছি আগে। আমি শামীম সাহেব অনেক চাপ আইছে আমার কাছে। ধন্যবাদ। সর্বশেষ কথা বলবে বিজেপির পক্ষ থেকে এখানে বাউল কলেজ, চান্দনা স্কুল এবং বিজেপি একত্রিত ভাবে আসছে। রাজ দেখবে বিজেপির পক্ষ থেকে কথা বলবে সমাপ্তি করো। ধন্যবাদ সকলকে এখানে যাওয়ার জন্য। এখন যারা এখানে আছি আমরা আমাদের শামীম আমি সব করছি, আমি ছিলাম গার্ড একমাত্র, এখনো আমার হাতেই আছে। আমরা আমাদের এই মিছিল বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করেছি এবং পরবর্তী কর্মসূচি যদি দিতে হয় তাহলে আমরা ঘোষণা দিয়ে দিব। ধন্যবাদ সকলকে। এখন আমাদের এই মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি।